Hey guys, আসসালামু আলাইকুম, myself Alif and welcome to my new vlog. Guys, আশা করি সবাই ভালো আছেন and আমরাও ভালো আছি। So আজকে ভিডিওটা কি নিয়ে হতে আজকে যাব আমরা দান্নদুল গ্রামে অনেক আগের আমলের একটি সুন্দর একটি গাছে গিয়ে সবগুলা ভিজিট করব, দেন আপনার সাথে দেখানোর চেষ্টা করব আর এগুলার কাহিনীটা শোনাবো আপনাদেরকে। তো পুরোপুরি ব্লগটা দেখতে থাকুন। So guys, আমরা যে একটা গাছের সামনে আসছি এটা হলো অনেক আগের মানে আমাদের দাদুর আমলের গাছগুলো আর কি। মানে আমরা ছোট থেকেই আম্মু মানে বিয়ের পর থেকে এই গাছটা দেখতেছে, মানে এই গাছটা অনেক বড় আর মানে গ্রামের ভিতরে মানে পাথরের ভিতরে মাঝখানে আছে আর কি এই গাছটা। তো এই গাছটার মানে ঐতিহ্য তুলে ধরার জন্য আসছে আজকে। তো পুরোপুরি ব্লগটা দেখতে থাকুন। আর গাছ এটার দেখুন হাইটটা কত উঁচা আর এটার আসলে গাইস এটার মানে হাইটটা অনেক মোটা আর এখানে বসলে অনেক সুন্দর বাতাস পাওয়া যায়। আর এই এলাকার ভিতরে মানে এইটাই মাঝখানে গাছটা পাথরের মাঝখানে। তো এই এলাকার তারা চাইলে এটা তুলে ধরার চেষ্টা করতো, কিন্তু আমি তুলে ধরলাম। তো অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পেতে চান। আর গাইস এখানে ছবি তুলতে পারবেন, আসলে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই লোকেশন বলে দেবো, আপনারা কমেন্ট করবেন। আর এই এলাকাটার ঐতিহ্য আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকুন। সো গাইস, বট গাছের ভিউটা মানে দূরে থেকে এরকম দেখা যায় আর আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি বট গাছ। এর ভিতরে অনেক রহস্যময় কাহিনী আছে, ভৌতিক কাহিনীও আছে। এটা কারণ এই সাইডে কোনো মানুষ বাড়ি ঘর নাই, অনেক দূর দূর বাড়ি আর সাইড দিয়ে একবার পাথর আর আমরা পাথর বলি। আর মানে যারা মানে অনেকজন বলে মানে কি মুটি না কি যে বলে এইগুলা বলে। সো আপনাদেরকে দূরের থেকেও দেখানোর চেষ্টা করলাম। সো বিশাল বড় এই গাছটা, সাথে আছে একটা ডিপ। এই গাছটা আরো বড় ছিল, মানে এইগুলার পাতাগুলা কাটিয়ে দিছে, তাই এখন মানে কেমন একটা ছোট ছোট দেখা যাচ্ছে। আর আজকের ওয়েদারটাও মেঘলা ওয়েদার, তাই ভালো মতো দেখাতে পারি নাই। আর সুন্দরভাবে ভিজিট করার চেষ্টা করছিলাম, বাট সময়ের কারণে আর ভিজিট করি নাই। আর ডিপটা চালু থাকলে আর খুবই সুন্দর লাগে এখানে। আর মানে রোদ্রের সময় এখানে বসে মানুষ বিশ্রামও করতে পারে, যারা ক্ষেত কামারে কাজ করে তারা এখানে বসে বিশ্রাম করতে পারে। দেন এবং কি ছবি তোলারও একটা সুন্দর একটা জায়গা। আর এই জায়গায় একজনের পাও ঢুকে গেছিল, পরে বাই করার জন্য অনেক চেষ্টা করছিল, পরে অনেক কাটাকাটি করার পর দেন এই গাছটাতে একটু রক্ত টাইপেরও বেরিয়েছিল। পরে আর মানে আস্তে কিভাবে যে বাই করছে আর মনে নাই, পরে আমি আসে শুনছিলাম এটা বের করছিল। আর এখানে গরমের সময় অনেক ভালো লাগবে কারণ বাতাস আর বাতাস। আর এখানে একটা ডিপ আছে, ডিপটার থেকে পানি দেয় সব খেতে। তো এখানে দূরে দূরে হলো বাড়িঘর দেখা যাচ্ছে। যারা যে ভিডিও দেখছেন অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আর গাইস কত ভিউটা খুবই সুন্দর লাগতেছে, তাই আমি ভিডিওটা করা। তো আর কিছু মানে জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যান। ভিডিওটা এতটুকু অবশ্যই কমেন্ট বক্সে বলে যান কেমন হয়েছে ব্লগটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। তো আল্লাহ হাফেজ।